ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপের ফলে ভারত চীন সম্পর্কে নতুন করে পাতা গজাচ্ছে। সংঘাত ভুলে মৈত্রীর প্রস্তাব, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর। দিল্লিতে বসে এমনই বার্তা দিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর বৈঠকের পরদিন মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনায় ফের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মধুরের দিকে গড়ালো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দীর্ঘদিনের ভারত চীন সীমান্ত উত্তেজনার পাথর যেন ঘাট থেকে নামার ইঙ্গিত মিলল। মঙ্গলবার বৈঠকের শেষে দোভাল বলেন, ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক উন্নত হওয়ায় দুই দেশই লাভবান হয়েছে। গত অক্টোবরে সেনা সমঝোতার পর থেকে সীমান্ত এলাকায় শান্তি ও সুস্থিতি ফিরেছে। শুধু প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেই নয়, বিভিন্ন ক্ষেত্রে দুই উপকৃত হয়েছে। And I'm very happy that since then, in the last about 9 months, there has been an upward trend. Borders have been quiet. There have been peace and tranquility. Our bilateral engagements have been more substantial. And we are most grateful to our leaders who, in Kazan, in October last, were able to set a new trend, and we have profited a lot since then. The new environment that has been created has helped us in moving ahead in the various areas that we were working on. দোভাল এবং ওয়াং নয়াদিল্লিতে বিশেষ প্রতিনিধিত্ব মেকানিজমের অধীনে 24তম বৈঠক করেন। বাণিজ্য শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে যখন টানাপোড়েন চলছে, সেই সময় চীনের তরফে এই বন্ধুত্বের প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও চীনের ব্যাপারে বুঝে শুনে পা ফেলা উচিত বলে মত অনেকের। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন। তার দিন 15 আগে দোভাল ওয়াং বৈঠকে দীর্ঘদিনের কাঁটা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ফের এক দফা কথা হলো। এই বৈঠকের গুরুত্ব ব্যাখ্যা করে দোভাল বলেন, গত 9 মাস ধরে দুদেশের সম্পর্কে উন্নতি ঘটছে। সীমান্তে শান্তি সুস্থিতি বজায় রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের থেকে অনেক মজবুত হচ্ছে। দোভাল জানান, প্রধানমন্ত্রী মোদী এসসিও সম্মেলনে যোগ দিতে আগামী 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে যাবেন। Our Prime Minister will be visiting for the SCO summit shortly, and therefore I think that this SR level talks assume a very special. ওয়াং এই বৈঠক প্রসঙ্গে বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে অঘটন ঘটেছিল তাতে দুদেশেরই ক্ষতি হয়েছে। এতে ভারত কিংবা চীন কোনো দেশেরই সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি। এখন দ্বিপাক্ষিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে, যাতে উন্নয়ন ও বিকাশই দুদেশের অন্যতম লক্ষ্য। মজবুত সম্পর্ক দুই দেশের জন্য দীর্ঘমেয়াদী সুফল দেবে। ভারতকে চীন জানিয়ে দিয়েছে, তারা ভারতের উপর থেকে সার, রোয়ার আর্থ, ম্যাগনেট ও খনিজ দুষ্প্রাপ্য ধাতু এবং সুড়ঙ্গ খোঁড়ার মেশিন রফতানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চলেছে। গত মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে এই গুরুত্বপূর্ণ সামগ্রীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সোমবার তাদের মধ্যে আলোচনায় চীনের বিদেশমন্ত্রী আশ্বস্ত করেছেন জয়শঙ্করকে। তিনি জানান, ভারতের আর্জি অনুযায়ী বেজিং কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা তুলে নিতে পদক্ষেপ শুরু করেছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এই 3টি অতি গুরুত্বপূর্ণ সামগ্রী জাহাজে উঠতে শুরু করছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।